হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমিও চিন্তা করলাম যে যেহেতু বলতেছে তো যাই, ঘোরাও হয়ে যাবে, আমারও খাওয়া হয়ে যাবে, আর নাজিবারও ঘোরা হয়ে যাবে। রাত বাজে ৯টা, আমরা বের হয়েছি। ৯টা, সাড়ে ৯টার সময় নাজিবা ঘুমায় যায়, তো চিন্তা করলাম দেখি আজকে একটা দিন একটু দেরি করে ঘুমালো। আমি সবসময় চেষ্টা করি নাজিবাকে প্রতিদিন ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঘুম পাড়ায় দিতে, কারণ ও যদি সকাল সকাল ঘুমায় তাহলে সকাল ভোরে ওঠার অভ্যাসটা তার হবে। তো আমি চাই ও যেন সকাল সকাল ঘুমায় এবং সকাল ভোরবেলা উঠে যেতে পারে। সেজন্য তাকে আমি এখন থেকেই সেই অভ্যাসটা করাতেছি। তো জানি না কতটা পারবো। নাজিবা রিকশায় করে ঘুরতে খুবই পছন্দ করে, তাই আমরা ম্যাক্সিমাম সময় রিকশায় ঘুরি। মাঝে মাঝে এমনও হয় যে কোথাও বেড়াতে যাই না, শুধু রিকশা নিয়ে ঘুরি। তো বাচ্চা খুশি হলে তো আমাদের বাবা মাদের আর কিছুই লাগে না। আমরা বাবা মারা বাচ্চার খুশিতেই আমরা খুশি হয়ে যাই। আমাদের মনটা শান্তি হয়ে যায়, যেমনটা আমাদের বাবা মারা করেছে তেমনটাই আমরাও এখন করছি। এটা আসলে ন্যাচারাল, কাউকে শিখাই দিতে হয় না, ন্যাচারালি ভিতর থেকে চলে আসে। একটা বাবা কখনো কোথাও গিয়ে ট্রেনিং নেয় না যে কিভাবে বাবা হতে হয়, আর একটা মাও কখনো গিয়ে ট্রেনিং নিতে হয় না যে কিভাবে একটা মা হতে হয়। তো এই তো আমরা চলে এসেছি। কথা বলতে বলতে সেই বিখ্যাত মটকা মিট বক্সের সামনে। এই হচ্ছে তাদের চাট। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, বারবিকিউ, তারপরে সাব স্যান্ডউইচ, তারপরে এই তো মটকা মিট বক্স, স্যান্ডউইচ, বার্গার সব কিছুই আছে। তাদের স্পেশালিটি হচ্ছে তারা চিজ ব্যবহার করে। সব জায়গায় চিজ ব্যবহার করা হয় না, কারণ চিজের একটু দাম বেশি। তো তারাও দাম বেশিই নিচ্ছে, কিন্তু চিজ ব্যবহার করছে। আর চিজ দিলে উপর থেকে ডেকোরেশনটাও অনেক সুন্দর লাগে আর লোভনীয় মনে হয়, খেতে মন চায়। তো এই তো ওনাদের প্রত্যেকটা জিনিসেই ওনারা একটা চিজ দিয়ে একটা স্পেশাল জিনিস করেছে এবং তার দামও বাড়িয়ে দিয়েছে। তো ওনাদের ইউনিফর্মটাও আমার খুব ভালো লেগেছে। রেস্টুরেন্ট ভাব আসে যখন এরকম ইউনিফর্ম পরা যদি থাকে। আর এই হচ্ছে তাদের বসার জায়গা বাহিরেই। এটা অ্যাকচুয়ালি আমি বলি, হোপ ইন্টারন্যাশনাল স্কুলের একদম সাথেই, দরজার সামনে। তো ওনাদের বসার স্পেস ছোট, কাস্টমার বেশি, বাট যেহেতু অনেক গরম, তো একটা ফ্যানের ব্যবস্থা করলে মনে হয় আমার খুবই ভালো হতো। আর এই যে নাজিবা এখানে বসে খেলা করছে, টেবিলের উপরে বসিয়ে দিয়েছি, খেলা করছে। আর এই যে দেয়ালের মধ্যে সুন্দর সুন্দর কার্টুন আঁকা আছে, ছবি আঁকা আছে, এগুলো দেখেও সে খুব খুশি হচ্ছে, মজা পাচ্ছে, আর আমাদেরও খুব ভালো লাগছে। তো এই হলো সেই বিখ্যাত মিট বক্স, মটকা মিট বক্স। কারণ হচ্ছে এটাকে মটকা মিট বক্স বলার কারণ হচ্ছে যেহেতু আমরা মাটির কাপে যখন চা খাই বাহিরে, তো ওইটাকে বলে মটকা চা, আর এখানে মাটির কাপে দিয়েছে মিট বক্স, তো এই জন্য এটার নাম হচ্ছে মটকা মিট বক্স। তো প্রথমেই আমরা সাব স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, তো ও সাব স্যান্ডউইচটা প্রথমে আমাদেরকে দিয়েছে, তো ওটা আমি ভিডিও করতে পারিনি, ওটা আমরা খেয়ে নিয়েছি প্রথমেই। আর এখন আপনার ভাইয়া ট্রাই করতেছে মটকা মিট বক্স। চিজ ভরা থাকে, তো তো খেতে খুবই লোভনীয় লাগে। বাট আমি স্পেশালি আমার পক্ষ থেকে মানে বলবো যে মটকা মিট বক্স কেমন সেটা আপনাদেরকে বলি। অ্যাকচুয়ালি আমি মিট বল যেটা, সেগুলো আমি পছন্দ করি না। মিট বল সসেস এগুলো আমার পছন্দ না। তো আমি মটকা মিট বক্স খুব একটা পছন্দ হয়েছে তা না, তবে এভারেস্ট চলে। এখানে দিয়েছে মিট বল আর চিকেনটা বয়েল করা, আর এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সস দিয়ে মেখে তারপরে উপরে চিজ দিয়ে দিয়ে ডেকোরেশন করে দিয়েছে, এই জন্য দেখতে খুবই লোভনীয় লাগে। বাট আমার মনে হয় চিকেনটা যদি ফ্রাই করা থাকতো, একটু ক্রিস্পি টাইপের থাকতো, তাহলে মনে হয় আরও বেশি মজা লাগতো এবং আমার কাছে খুবই ভালো লাগতো। তো আমার কাছে খুব একটা ভালো লাগে না। এভারেজ খাওয়া যায়, একেবারে যে খাওয়া যায় না তা না।
তো এই তো আমরা খেয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাবো ওরা কীভাবে ম্যারিনেট করে বিভিন্ন ধরনের সস মেয়োনিজ দিয়ে কীভাবে ম্যারিনেট করে কীভাবে মটকা মিট বক্সটা বানায় সেটাও আপনাদেরকে দেখাবো। আমি কিছুটা ফুটেজ নিতে পেরেছি। তো এই হচ্ছে হোপ ইন্টারন্যাশনাল স্কুল এবং স্কুলের একেবারে সাথেই ওনাদের এই যে স্টল, আর বাহিরে কিছু চেয়ার টেবিল দিয়ে আছে, সবাই ওখানে গিয়ে বসে। আর এই যে এখানে উনি হচ্ছে গিয়ে মিটবলগুলো ম্যারিনেট করছেন। তো আমি আপনাদেরকে দেখাবো ওরা কিভাবে ম্যারিনেট করে। তো চলুন দেখে নেই কীভাবে ম্যারিনেট করছে। তো এই তো দেখুন ওনারা কিভাবে মিট বক্সটা তৈরি করেন। তো এখানে উনি অনেকগুলো চিকেন, বয়েল চিকেন নিয়েছেন, আর নিয়েছেন মিট বল, আর দিয়ে দিচ্ছেন টমেটো সস এবং দিচ্ছেন মেয়োনিজ, আরও বিভিন্ন ধরনের সস দিয়েছেন, কয়েক ধরনের সস আমি খেয়াল করি নাই। আর ওনাদের একটা স্পেশাল মশলা আছে আচার টাইপের, নামটা আমি অতটা ভালো করে দেখি নেই। যে দেখুন অল্প একটু নিয়েছে, খুব বেশি না, হয়তো কোনো ফ্লেভারের জন্য, ভালো একটা ফ্লেভার আসে সেজন্য। তো এখন এগুলাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, অনেকক্ষণ ধরে মিশিয়েছেন যাতে একেবারে ভালো করে মাখামাখা হয়ে যায়। এই যে আরেকটা সস দিচ্ছেন, এটা হয়তো বারবিকিউ সস হবে, আমি অতটা ভালো করে দেখিনি। তো এই তো ভালো করে মাখানো হয়ে গেছে। পরে ওনারা এই মাটির কাপে ভালো করে দিয়ে তারপরে উপর দিয়ে চিজ ভালো করে সাজিয়ে তারপরে এটাকে ওভেনে দিয়ে দিবেন। আর এখন উনি একটা পার্সেল বানাচ্ছেন, যারা বাসায় নিতে চান তাদের জন্য এভাবে পার্সেল তৈরি করা হয়। আর এই তো মিট বক্সের উপরে চিজ সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে, বেশি করে, মোটামুটি ভালো পরিমাণ। আর বাসায় যেটা যাবে সেটার উপরেও চিজ ভালো করে সাজিয়ে এই দুটোটা ওভেনে দিয়ে দিবেন। এগুলো ওভেনে দেওয়ার পরে সুন্দর একটা লুক তৈরি হয়। তো এই তো আমাদের খাওয়া দাওয়া আজকের মতো শেষ, আমরা এবার বাসায় যাওয়ার জন্য রেডি। এই তো নাজিবা তার বাবার সাথে চলে যাচ্ছে, আমরা রিকশায় উঠে গিয়েছি। আর এই যে দেখুন নাজিবার বাবার সস খুব পছন্দ হয়েছে, এখানকার সস নাকি তার অনেক ভালো লেগেছে, তাই সে একটা মিনি বক্স সসের মেয়োনিজে নিয়ে নিয়েছে এবং রিকশায় সে বসে বসে খাচ্ছে। অ্যাকচুয়ালি মেয়োনিজটা আমার খুব পছন্দ, কিন্তু এইবার নাকি এই মেয়োনিজটা তার অনেক পছন্দ হয়েছে, তো সে খুব মজা করে খাচ্ছে, বাসার জন্য নিয়ে যাচ্ছে। আর এই তো আমাদের ঘোরাফেরা শেষ, আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি, রিকশায় করে বাসায় চলে যাচ্ছি। আর এর মধ্যে নাজিবা এই তো ঘুমায় গেছে, তার বাবার কোলেই ঘুমায় গেছে, ওর আসলে ঘুমের সময় অনেকটা পার হয়ে গেছে। তো এই তো এই পর্যন্তই আমাদের ঘোরাফেরা ছিল, আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।